এ যেন ভাঙা রেকর্ডের পুনরাবৃত্তি। হোয়াইট হাউস থেকে আবারও উড়ে এলো একটি চিঠি, অদ্ভুতভাবে যার শব্দগুলোয় শান্তির গন্ধ, কিন্তু পেছনের ছায়ায় এখনো কুটচাল, নিষেধাজ্ঞা আর যুদ্ধের হুমকিতে ভরা। যে ডোনাল্ড ট্রাম্প একসময় একতরফাভাবে ২০১৫ সালের পরমাণু চুক্তি ছিঁড়ে ফেলে ইরানের কূটনৈতিক সহনশীলতার কফিনে পেরেক ঠুকেছিলেন, সেই ট্রাম্প প্রশাসনের চিঠিতে সম্প্রতি ফের উঠে এসেছে আলোচনার আহ্বান। তবে যুক্তরাষ্ট্রের চাপের মুখে সরাসরি কোনো আলোচনায় বসতে রাজি নয় ইরান। দেশটি একথা বারবারই বলে আসছে। এ বিষয়ে তেহরানের মুখপাত্র ইসমাইল বাঘাই সাফ জানিয়ে দিয়েছেন, এখন পর্যন্ত কোনো আলোচনার আনুষ্ঠানিক সূচনা হয়নি, কিন্তু সম্ভাব্য আয়োজক হিসেবে ওমানকে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হচ্ছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আমরা আলোচনায় প্রস্তুত, তবে তা হবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে। যুক্তরাষ্ট্র চায় আলোচনার টেবিলে বসতে, কিন্তু একই সাথে যুদ্ধ জাহাজের ছায়া ফেলে রাখে উপসাগরে। এটা কি শান্তির প্রয়াস, নাকি হিংসার এক চোরাগলি যেখানে আলোচনার মুখোশ পরে হানা দিতে চায় আগুন? ট্রাম্প প্রশাসনের দ্বিচারিতা এখানেই স্পষ্ট। একদিকে তারা জাতিসংঘ সনদকে ধূলিসাৎ করতে হুমকি দেয়, অন্যদিকে আবার চিঠি লেখে আলোচনার নামে। এ কেবল ভণ্ডামি নয়, এ এক প্রহসনও বটে, যার স্ক্রিপ্ট লিখে দিয়েছেন হোয়াইট হাউসের পুরনো সব চক্রান্তকারীরা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তবে ওমানে যদি আলোচনা হয়ও, তাতে যদি আলো জ্বলে, সেটার কৃতিত্ব যাবে তেহরানের দীর্ঘস্থায়ী ধৈর্য আর কূটনৈতিক বিচক্ষণতার দিকে। শান্ত থেকে বুদ্ধির খেলা দিয়ে একের পর এক বাজিমাত করছে দেশটি। তবে সময়ের একটা নির্মম স্বভাব আছে, আর তা হলো ভণ্ডদের মুখোশ টিকিয়ে রাখে না। ট্রাম্পের মুখোশও যে গলে পড়বে, সেটা এখন শুধু সময়ের অপেক্ষা। ট্রাম্প ও তার প্রশাসনের শান্তির ভান নতুন কোনো গল্প নয়। ট্রাম্প এখন ইরানের পরমাণু বিষয়ে আলোচনার নামে যেন চালিয়ে যাচ্ছেন নতুন এক খেলা, যেন পুরো পশ্চিমা এশিয়া একটা দাবার বোর্ড, যেখানে মানুষ নয়, পদচিহ্ন গুরুত্বপূর্ণ। তবে ইরান বারবার দেখিয়েছে, তারা শুধু প্রতিক্রিয়া করে না, তারা ইতিহাস গড়ে। দশকের পর দশক যে দেশ সাম্রাজ্যবাদের বিষকে সহ্য করে এগিয়েছে, তার কাছে এই মার্কিন নতুন খেলা যেন হাস্যকর ঠাট্টা মাত্র। তবে এই মুহূর্তে ওমানে যদি কোনো আলোচনার আয়োজন করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের মাঝে চলমান উত্তেজনার লাগাম কিছুটা হলেও টানা যাবে। তাতে আপাতত স্বস্তি ফিরতে পারে ইরান যুক্তরাষ্ট্র ইস্যুতে।